যিনি আছেন সকলেই এখানে বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন। ভিতরে আপনারা জানেন যে ব্যবস্থা করা আছে, সেখানে প্রায় ৬০-৭০ জন মানুষ একসঙ্গে বসতে পারবে। যে সকল মায়েদের সাথে বাচ্চারা আসে, যে দুগ্ধদান কেন্দ্র আছে ভিতরে, তারা বাচ্চাদের শিশুদেরকে দুগ্ধপান করাতে পারবেন। একটি স্টোর থাকবে এবং 2টি টয়লেট আছে, একটি পুরুষ একটি মহিলা। বন্ধুগণ, স্মার্ট বাংলাদেশ করতে হলে জুডিশিয়ারিকেও স্মার্ট হতে হবে। এই স্মার্ট জুডিশিয়ারি করার ক্ষেত্রে এই ন্যায়তন্ত্র প্রতিষ্ঠা একটি সাধারণ সামান্য পদক্ষেপ মাত্র। সকল মানুষেরই আইনের অধিকার নেওয়ার অধিকার আছে। সংবিধান তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং বাংলাদেশের সংবিধানে তাদের অধিকার নেওয়ার যে কথাগুলো বলা আছে সেইগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যারা বিচার বিভাগে কাজ করছি, আমার থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত সকলেই একই কাজে আমরা নিবৃত আছি এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে এবং জনগণের অধিকার, ন্যায়ের অধিকার, সেই অধিকারটি প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি তারই একটি প্রাথমিক এবং অত্যন্ত সামান্য একটি পদক্ষেপ হচ্ছে আজকের দিনে। আমি আশা করছি দিনাজপুরবাসী যারা বিচারাঙ্গনে আসেন, যাদের বিচারের কাজে আসতে হয়, তারা এখানে সামান্য সময়ের জন্য হলেও বিশ্রাম নিতে পারবেন। এই উদ্যোগটিকে আল্লাহ কবুল করুন, সে আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এর সুফল এবং আগামী দিনের জন্য এই বিচার বিভাগ দিনাজপুরে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করতে পারে, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারে, আমাদের এই আশা রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।